আর আমাদের আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে স্পেন। স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা। সুতরাং স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা যারা পাবেন, আমি মনে করি তাদের কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সঠিক গাইডলাইন এবং সঠিক ইনফরমেশন গুলো আপনার যদি জানা না থাকে, তাহলে আপনি কখনোই স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা দেখা পাবেন না। কারণ স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা কখনো কোনো এজেন্সি ধরে বা কোনো দালাল ধরে পাওয়া কখনোই সম্ভব না। আপনি যদি বাংলাদেশে থাকেন কিভাবে যাবেন? আপনি যদি বাংলাদেশের বাইরে কোনো প্রবাসী হিসেবে অন্য কোনো দেশে থাকেন, আপনি সেখান থেকেও কিভাবে যেতে পারবেন, টোটাল বিস্তারিত গাইডলাইন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি কাজের চাহিদা স্পেনে বেশি রয়েছে, কত টাকা খরচ হবে, কতদিন সময় লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন, অ্যাপ্লাই করবেন, কোম্পানি থেকে জব ম্যানেজ করবেন, এবং সবশেষ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনারা কিভাবে স্পেনে যেতে পারবেন, স্পেনে গিয়ে সরাসরি কোম্পানিতে কাজে যোগদান করতে পারবেন। টোটাল বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা শেয়ার করবো। অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। তো ফিরত চলুন মূল আলোচনা শুরু করা যাক। স্পেনের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া আর সোনার হরিণ পাওয়া সমান, ঠিক আছে? সুতরাং খুব সহজে আপনার স্পেনের ভিসা পেয়ে যাবেন কারোর মাধ্যম ধরে, বা একেবারে ইজি প্রসেসে বিষয়টা কিন্তু তেমন নয়, ঠিক আছে? তবে যতটা ইজি করে আপনাদেরকে বোঝানো যায়, দেখানো যায়, আমি সেই রাস্তায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা স্পেনে কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে সে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিউয়ার্স, আপনারা যদি হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, তো কি কি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে হোটেল ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে? যেমন ধরেন ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, শেফ, কিচেন হেল্পার, হোটেল বয়, রেস্টুরেন্ট ম্যানেজার, সুপারভাইজার, এই পদগুলোতে ব্যাপক চাহিদা রয়েছে। আপনারা চাইলে আবেদন করতে পারেন। এরপর যদি কনস্ট্রাকশন সেক্টরে যান, কনস্ট্রাকশন ওয়ার্কার, ফোরম্যান, সুপারভাইজার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও রয়েছে পেইন্টার, রড বাইন্ডার, মেশন, কার্পেন্টার, ওয়েল্ডার, প্লাস্টারের কাজ যারা করেন, টাইলসের কাজ যারা করেন, আপনারা সবাই এই কাজের জন্য আবেদন করতে পারবেন। এরপরে যদি আপনারা এগ্রিকালচার সেক্টরে অ্যাপ্লাই করতে চান, তো এখানে এগ্রিকালচার ওয়ার্কার, হার্ভেস্টিং ওয়ার্কার, পোল্ট্রি ফার্ম ওয়ার্কার, হর্স ফার্ম ওয়ার্কার, কাউ ফার্ম ওয়ার্কার, ডেইরি ফার্ম ওয়ার্কার, গ্রিন হাউস ওয়ার্কার, আপনারা যারা এই সকল প্রজেক্ট বা বিভিন্ন পোল্ট্রি ফার্মে, ডেইরি ফার্মে বা এগ্রিকালচার ফার্মগুলোতে কাজ করেছেন, কাজ করার অভিজ্ঞতা রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। ভালো চাহিদা রয়েছে। এরপর যদি আপনারা মেডিকেল বা হসপিটালিটি সেক্টরে আবেদন করতে চান, তাহলে রয়েছে কেয়ার গিভার, নার্স, ডক্টর, ফিজিওথেরাপিস্ট, ল্যাব টেকনিশিয়ান, বেবিসিটার, ন্যানি, রেজিস্টার্ড নার্স, ডিসাবিলিটি কেয়ার্স, এই ধরনের জবগুলোতে তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনারা আবেদন করতে পারেন। ব্যাপক ব্যাপক চাহিদা রয়েছে আপনাদের জন্য। এরপর যদি আপনারা আইটি সেক্টরে আবেদন করতে চান, তাহলে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামার, ডাটা অ্যানালিটিক্স, নেটওয়ার্ক সিকিউরিটি, টেলিকমিউনিকেশন সিকিউরিটি, ওয়েব ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার বিল্ডার, এই ধরনের আইটি এক্সপার্ট যারা রয়েছেন তাদের জন্য ব্যাপক ব্যাপক কাজের চাহিদা রয়েছে। এরপর যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, পেট্রোল ফার্মিং ইঞ্জিনিয়ার, তারপরে রয়েছে আপনার সিভিল ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, এই ধরনের যত ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা সুপার মার্কেট সেলস, ওয়ার হাউস সেলস, রিটেল সেলসে অভিজ্ঞ, তারা আবেদন করতে পারবে। তো এই ছিল মোটামুটি স্পেনে বর্তমানে কি কাজের চাহিদা বেশি রয়েছে সেগুলোর একটা লিস্ট। এখন আসেন, এই জবগুলো যদি আপনারা ওখান থেকে ম্যানেজ করতে পারেন, তাহলে আপনাদের এই ভিসা নিয়ে স্পেনে যেতে খরচ কেমন হবে? টোটাল খরচ 3 থেকে 4 লক্ষ টাকার মতো হয়ে যাবে। কারণ এখানে কোনো দালাল এজেন্সি নেই, কোনো তৃতীয় পক্ষ নেই, আপনি এবং আপনার কোম্পানি। কোম্পানি আপনার কাছ থেকে একটি টাকাও নেবে না আপনাকে ওয়ার্ক পারমিট বা জব অফার দেওয়ার জন্য, একটি টাকাও নেবে না। বরং তারা আপনার পিছনে ওয়ার্ক পারমিটের জন্য টাকা ইনভেস্ট করবে। অনেক কোম্পানি আপনাকে বিমান ভাড়াও দিয়ে দিবে, ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনি যে নিজ দেশে অ্যাপ্লাই করবেন সেটার খরচ দিয়ে দিবে, যদি এটা আপনার কপাল ভালো থাকে। আর যদি অনেক সময় কোম্পানি বলে যে আমরা ওয়ার্ক পারমিট খরচ দিব, আপনাকে বিমান ভাড়া বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে নিজ দেশে আপনি আবেদনটা করবেন সেটা আপনি নিজে বের করবেন, সেটাও করা যাইতে পারে, নো প্রবলেম। সব খরচ মিলিয়ে মনে করেন আপনি সব নিজে খরচ বহন করবেন, তারপর আপনার 3 থেকে 4 লক্ষ টাকার মধ্যে খরচ কমপ্লিট হয়ে যাবে। এর ভিতরে বিমান ভাড়া থেকে শুরু করে ক্যাম্পাসি কস্ট সবকিছু কমপ্লিট হয়ে যাবে। এর জন্য আপনাকে কারো পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হবে না। এখন বেতন কেমন পাবেন? আপনারা জানেন ইউরোপের সেন্টারভুক্ত দেশ স্পেন, সেখানে 2 লক্ষ টাকার নিচে আপনি বেতন পাবেন না। স্পেন অনেক উন্নয়নশীল একটা দেশ, অর্থনৈতিকভাবে অনেক উন্নয়নশীল এবং টুরিস্ট নির্ভর একটা কান্ট্রি, এবং জিডিপিও গ্রোথ অনেক অনেক হাই, ঠিক আছে? আগে বলেছি সেন্টারভুক্ত যে দেশগুলো রয়েছে তার ভিতরে টপ 10 এর মধ্যে স্পেনের নাম রয়েছে, ঠিক আছে? সুতরাং আপনারা যদি স্পেনে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করার সুযোগ পান, 2 লক্ষ টাকা নিচে জবের যে বেতন, স্যালারি আপনারা পাবেন না, ঠিক আছে? এর উপরে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি বেতন পেতে পারেন। তবে সেটা আপনার দক্ষতা, অভিজ্ঞতা বা কাজের সেক্টরের উপর নির্ভর করবে, ঠিক আছে? এখন আপনার জব কিভাবে ম্যানেজ করবে? জব ম্যানেজ করতে কি ডকুমেন্টস আপনাদের লাগবে? জব ম্যানেজ করতে মাত্র 3টা ডকুমেন্টস আপনাদের লাগবে, ঠিক আছে? কিভাবে অ্যাপ্লাই করবেন, কোম্পানি খুঁজবেন, সে বিষয়টাও আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। সুতরাং পুরো ভিডিওটি দেখতে থাকেন, টোটাল বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমরা
কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে জব ম্যানেজ করতে বা জবে অ্যাপ্লাই করতে, কিছু ইনফরমেশন দিব। ধরেন আপনার 3টা ডকুমেন্টস লাগবে: সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ধরেন আপনি ক্লিনার, হাউসকিপার বা কেয়ার গিভার বা একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার বা আপনি যে সেক্টরে আবেদন করতে চান না কেন, সেই কাজের উপরে ভিত্তি করে আপনার সিভি, কভার লেটার এবং জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করতে হবে। যদি আপনার রেডি থাকে আপনি এখনই অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন। আর যদি রেডি না থাকে তাহলে যারা এই কাজগুলো রেডি করতে বা এই ডকুমেন্টস গুলো রেডি করতে এক্সপার্ট, তাদের সাহায্য আপনি নিতে পারেন। হয়তো তারা সার্ভিস চার্জ আপনার কাছ থেকে নিবে। আমরাও সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস দিয়ে থাকি। আপনি চাইলে আমাদের মাধ্যমেই ওই সার্ভিস গুলো নিতে পারবেন। যারা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নিতে চান তারা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। যারা শুধুমাত্র সার্ভিস নিতে চান তারাই মেসেজ করবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে জবে অ্যাপ্লিকেশন করাতে চান, ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু জবে অ্যাপ্লিকেশন করাতে চান বিভিন্ন কোম্পানিতে, যে কোনো দেশ, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউরোপের যে কোনো দেশে আপনার সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগুক আর জবে অ্যাপ্লিকেশন করাতে আমাদের হেল্প লাগবে, আপনারা আমাদের কাছ থেকে হেল্প গুলো পাবেন, এই সার্ভিস গুলো পাবেন। মিনিমাম মিনিমাম কিন্তু সার্ভিস চার্জের মাধ্যমে আপনাদেরকে এই সার্ভিস গুলো আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ। এখন আসেন কিভাবে আপনারা কোম্পানি খুঁজবেন, সরাসরি কোম্পানিতে অ্যাপ্লাই করবেন, সে বিষয়গুলো টোটাল বিস্তারিত কমপ্লিট ট্রেনিং স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেয়। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যে জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে। লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি সার্চ দিব, ঠিক আছে। সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? 10 অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। 10 অপারেটর সবচেয়ে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। শুধু 10 অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব, তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে, কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটে যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে। তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে। তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেবো। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে। আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন, সিস্টেম তো দেখে নিলেন, ঠিক আছে। তো কোম্পানি তো ওপেন হলো। এখন কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে। তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে, যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে। তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি। এখানে একটা 10 অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে, ঠিক আছে। তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেস আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনার দেশের নামটা লিখে নিতে হবে। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেস আছে এটা কপি করব, ঠিক আছে। আবার সেই গুগল ডক্স ফাইলে যাবো, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগের থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে। মনে করেন আজকে 31 তারিখ,
31 অক্টোবর, এখানে লেখা আছে 30 অক্টোবর, আমি এখানে 31 লিখে দিব। ঠিক আছে, এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি আপনার এটাকে কপি করবো। ঠিক আছে, কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেলে। এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে, যে জিমেলটা আমি আবেদন করবো। তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেল একটা ওপেন করে নিলাম। এই জিমেলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখানে একটা পেস্ট করে দিলে আপনার ওই কাভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না। ঠিক আছে, তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কাভার লেটার এখানে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কাভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন। ঠিক আছে, অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়। ঠিক আছে, আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে। ঠিক আছে, কারণ এটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানি পর্যন্ত নাও যেতে পারে। এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন পাঠাই সব থেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশন সার্ভিস দিতে পারবো। ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, উপকারী ছিল। আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ইনফরমেশন গুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।